অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছোটবেলায় ঘুড়ি ওড়াননি, তাই শেষ বয়সে এসে তাকে লাটাই ধরতে হচ্ছে এবং সেই লাটাইয়ের সুতো পরিচালনা করছেন অন্য কেউ। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভেবেছিলেন রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসুন বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো দুজনের কারোরই কোনো দম নেই, সেটা তিনি বুঝতে পেরে গিয়েছেন। সেটা যে সহজেই তিনি বুঝতে পেরে গিয়েছেন তার একাধিক কারণ আমরা অবশ্যই তুলে ধরব। তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাঝে মধ্যেই বোমা পাঠাচ্ছেন, আর তার কারণেই অস্বস্তিতে পড়ছে বঙ্গ বিজেপি। উল্টো দিকে শাসক দল তৃণমূল কংগ্রেসেরই বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছেন। তখনই প্রশ্ন উঠছে বিজেপির বিশ্বাসযোগ্যতা নিয়ে। এবং এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এই টালমাটাল পরিস্থিতি, 26-এর এই হাই ভোল্টেজ নির্বাচন, সবাই জোট এবং ঘোট করতে ব্যস্ত। অধীর চৌধুরীর সঙ্গে মতের মিল ছিল না, তাই 21-এর আগে জোটও হয়েছিল। হাত ধরে মিছিলে হেঁটেছিলেন মোহাম্মদ সেলিমরা, কিন্তু তারপরে শুভঙ্কর সরকারকে নিয়ে মূলত অ্যালার্জি তো কাটছেই না, উল্টে ভোট যত এগোচ্ছে তত দুশ্চিন্তা বাড়ছে। এদিকে আলিমুদ্দিনের দুশ্চিন্তা একটি প্রশ্ন ঘিরেই, তা হলো শেষমেশ যদি জোট এবং ঘোট হয় ঠকতে হবে না তো বামেদের? যে বামেরা আশা করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিপিএমেই নাম লেখাবেন এবং 24-এর লোকসভা নির্বাচনে সিপিএমের ঝান্ডা নিয়েই রাজনৈতিক ময়দানে নেমে পড়বেন এবং মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে যাবেন, বিধি বাম। যা হলো বাংলার মানুষ তাই দেখলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন ঘুড়ি ওড়াতে শিখলেন না, এই প্রশ্ন এখন উঠে আসছে। তার কারণ তিনি যদি ঘুড়ি ওড়াতে পারতেন তাহলে লাটাইয়ের সুতো কতটা ছাড়া উচিত, কতটা ছাড়া উচিত নয়, সেটা অবশ্যই তিনি বুঝতে পারছেন। কারণ রাজনৈতিক ময়দানে ঘুড়ি ওড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই মুহূর্তে বঙ্গ রাজনীতি যেভাবে এগোচ্ছে তাতে অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উচিত ছিল আর একবার অন্ত ঘুড়ি ওড়ানো শিখে নেওয়া। কিভাবে সুতো ছাড়তে হয়, কিভাবে সুতো টান দিতে হয়, সেটা অন্তত বুঝে যেতে পারতেন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অবশ্যই লোকসভার সাংসদ। তরুণ এই কারণেই বলা, বয়সের তিনি ভার হয়েছেন, তবে রাজনীতির ময়দানে তিনি একেবারে তরুণ এবং সেই তারুণ্যের কারণে বারবার ট্রোল হয়ে পড়ছেন সংবাদ মাধ্যমে। তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াতে অস্বস্তিতে পড়ছে বঙ্গ বিজেপি। 26-এর ভোট নিয়ে যখন বিজেপি তারা রণকৌশল তৈরি করছেন, 26-এর ভোট নিয়ে কোন কোন এজেন্ডা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন, এই রকম একটা যখন সময় বা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক মন্তব্য আবারও পেছন দিকে ঠেলে দিচ্ছে এ রাজ্যের বিজেপিদের। শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ, প্রত্যেককেই ব্যাকফুটে ঠেলে দিচ্ছেন একজন মানুষ, তার নাম প্রাক্তন বিচারপতি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এর আগে মন্তব্য করেছিলেন যে হিন্দি বলয়ের নেতা নেত্রীরা এসে বাংলায় ক্ষমতা দখল করার যে স্লোগান দিচ্ছে, মানুষ তা মেনে নিচ্ছে না। অর্থাৎ তিনি ভাগ করে দিচ্ছেন যে বাংলার মাটিতে, বাংলার ভূমিতে বাঙালি জেগে উঠুক বিজেপির মধ্যে দিয়ে, কিন্তু তা তো হচ্ছে না। এ রাজ্যের প্রধান শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই শত্রুকে দমন করার মতো বঙ্গ বিজেপি কেন, সারা ভারতবর্ষের কোনো বিজেপির নেতার দম নেই, সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টত বুঝে গিয়েছেন এবং সেই কারণে বারবার বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। প্যাটিস কাণ্ডে যখন বিজেপি সেই হিন্দু নেতাদের পাশে দাঁড়িয়েছে, জেল থেকে বেরোনোর পরে ফুলের মালা দিয়েছে, সেই নেতাকে
এবং সেই প্যাটিস কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অস্বস্তি তো বাড়ছে বিজেপি। কি করবেন 26-এর ভোটের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে? এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো বাগে আসা পাত্র নন। তিনি হাইকোর্টে প্রচুর নির্দেশ দিয়েছিলেন এবং তার সেই সময় ক্ষমতা ছিল অপরিসীম। তিনি যাকে পেরেছেন জেলে ঢুকিয়েছেন। দুর্নীতির ইস্যুতে তিনি জেলে ঢুকিয়েছিলেন। 32,000 চাকরি খেয়েছিলেন, কিন্তু সেই 32,000 চাকরি ফিরে এসছেন। পার্থকে জেলে পাঠিয়েছিলেন, পার্থ আর জেলের বাইরে। কাকে আটকাতে পেরেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তিনি তার ক্ষমতা বলে তিনি সেটা করতে পেরেছিলেন। কিন্তু রাজনীতির তরুণ নেতা, রাজনীতিতে আসা নতুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু তার সেই ক্ষমতা আর ফলাতে পারছেন না। ফলে তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে এবং কুড়ে কুড়ে খাওয়ার কারণে তিনি আবারও বেসুরা, আবারও বিস্ফোরক। তিনি বলছেন দিলীপ ঘোষের জামানায় এ রাজ্যে লোকসভা আসন যেখানে বিজেপি একেবারে শূন্য থেকে গগনে উঠেছিল, বর্তমানে সেখানে গগন থেকে নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ তাহলে কি শুভেন্দু অধিকারী আর তমলুকের সাংসদের মধ্যে তিক্ততা বাড়ছে? তিক্ততা বাড়ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নন্দীগ্রামের ভূমিপুত্র, তাই নন্দীগ্রামেই শুভেন্দু অধিকারী তার সমস্ত শক্তি দিয়ে তমলুক থেকে নির্বাচিত করেছিলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিজেপির যেন বিষ হয়ে যাচ্ছে। কারণ বিজেপি নেতারা রাস্তার মোড়ে থেকে শুরু করে মিছিল মিটিংয়ে সমস্ত জায়গায় যখন তৃণমূলকে আক্রমণ করছে, ঠিক উল্টো সুরে কোথাও যেন মনে হচ্ছে তৃণমূলকে সঙ্গে নিয়েই বিজেপিকে আক্রমণে যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাহলে কি তিনি তার যে লড়াই, তার যে আক্রোশ, তার যে প্রতিশোধ নেওয়ার যে চিন্তা, সেটা কি তাহলে মাঝপথেই মারা যাচ্ছে, মাঝপথেই থেমে যাবে? কারণ এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে সব থেকে বড় অস্বস্তির কারণ হচ্ছে প্রাক্তন বিচারপতি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই ঘুড়ি ওড়ানোটা তার অত্যন্ত প্রয়োজন ছিল। বিশেষ করে রাজনীতির ময়দানে আসার পরে তো অবশ্যই একবার তাকে ঘুড়ি ওড়ানো প্র্যাকটিস করা উচিত ছিল। কারণ তরুণ এই বিজেপি নেতা তিনি হঠাৎ রাজনীতির ময়দানে নেমেই সাংসদ হয়ে গেছেন। আর যারা প্রতিদিন প্রতিনিয়ত গ্রাম বাংলার বুকে রাস্তাঘাটে প্রতিদিন যারা মার খাচ্ছে, তাদের প্রার্থী হওয়ার যোগ্যতা নেই। শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন করে রাজনীতির ময়দানে আসছেন, তারা পুরো সুযোগ সুবিধা ক্ষমতা সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে। আর যারা প্রতিদিন মার খাচ্ছে, তারা সেদিনও মার খাচ্ছে, আজকেও মার খাচ্ছে, আগামী দিনেও মার খাবে। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা যারা রাজনীতিতে শুধু ফয়দা নিতে আসে, ক্ষমতার বলে থাকতে চায়, ক্ষমতার আলিন্দে থাকতে চায়, এই রকম অভিজিৎ বাবুর মতো কিছু মানুষজন। হতে পারে তিনি দুর্নীতির পর্দা ফাঁস করেছেন, হতে পারে তিনি একাধিক ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন, কিন্তু তার ফল কি পেয়েছে বাংলার মানুষ? পেয়েছেন 27,000 চাকরি বাঁচাতে পেরেছেন, 32,000-এর চাকরি খেয়ে নিয়েছিলেন, পেরেছেন তাদের সংসারে খবর নিতে পেরেছিলেন কোনোদিন? সেই বাড়ির বৃদ্ধ বাবা মা তারা ঠিকমতো ওষুধটা কিনতে পেরেছিল কিনা খোঁজ নিয়েছেন? একটা আলু পচা ছিল বলে পুরো ঝুড়ির আলুটা পচা ডিক্লেয়ার করে দেওয়া, এটা আপনি সঠিক কাজ করেননি প্রাক্তন বিচারপতি। তাই স্বাভাবিকভাবেই রাজনীতির ময়দানে আপনি একেবারে তরুণ, নবীন এবং নবীস। তাই আপনার মুখে রাজনীতির জ্ঞান শোনার কোনো ইচ্ছা নেই বাংলার মানুষের। তাই আপনার যা ইচ্ছে আপনি তাই বকুন, তাতে করে রাজনীতির কারবারি কেন এ রাজ্যের বাংলার মানুষের কোনো উপকারে লাগবে না। মুষ্টিমেয় কিছু মানুষের আপনি উপকার করেছেন, বৃহত্তর মানুষের জন্য আপনি শূন্য। একথা আমরা বলছি না, একথা বলছে এ রাজ্যের যে রাজনৈতিক দলে আপনি যোগদান করেছিলেন, সেই রাজনৈতিক দলের কর্মীরা তারা বলছেন। কি পেয়েছে সেই কর্মীরা? পেরেছেন তাদেরকে আটকাতে,
পেরেছেন তাদের নিরাপত্তা দিতে, পেরেছেন আপনি তাদের একটা সুনিশ্চিত সুনেরা ভবিষ্যৎ দিতে পারেননি। তাহলে আপনি রাজনীতির ময়দানে কেন এসছেন, কেন এলেন তাহলে রাজনীতির ময়দানে? কারণ আপনি যখন হাইকোর্টের বিচারপতি ছিলেন, আপনার নিরাপত্তা কর্মী ছিল, আপনার সমস্ত সুযোগ সুবিধা ছিল, আপনি ভেবেছিলেন অবসর নেওয়ার পর এই সমস্ত কিছু তা আপনার হাতছাড়া হয়ে যাবে, তাই রাজনীতির ময়দানে আসতে চেয়েছেন এবং সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মেরে দিয়ে এবং শুভেন্দু অধিকারীকে ধরে নিয়েছেন। আপনি জানতেন শুভেন্দু অধিকারী পারে আপনাকে লোকসভায় পাঠাতে, এবং সেই কারণে আপনি শুভেন্দুকে ধরেছিলেন, এবং আজকে শুভেন্দু আপনার কাছে হয়ে গেছে একেবারে তেতো বিষ। সেই কারণে আপনি যে মন্তব্য করছেন, এই মন্তব্য ছোট করছে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, সে ভাবনা আপনার মধ্যে নেই। প্রতিদিন একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যে কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ধরনের মন্তব্য করছেন। পারবেন না অভিজিৎ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতন সেই রাজনৈতিক দক্ষতা আপনার এখনো তৈরি হয়নি। আপনি এখন রাজনীতির ময়দানে বাচ্চা শিশু, তাই যতই বেসুরা মন্তব্য করুন আদতে ক্ষতি হবে বিজেপির আর লাভ হবে শাসক দল তৃণমূল কংগ্রেসের, কথাটা মনে রাখবেন।